নমস্কার, শুভ দুপুরবেলা। চলে এলাম শুভ জগন্নাথের স্নানযাত্রা। সবাই কেমন আছেন গো? নিশ্চয়ই খুব ভালো আছেন। রোজকার মতো চলে এলাম মিত্রের বাড়ি, মানে অমর মিত্রের বাড়ির দুপুরের মেনুতে আছি। আজকের মেনুতে আছে ভাত, ডাল, কাঁঠালের দানা ভাজা, চিচিঙ্গে ছেঁচকি, মাছের ঝোল আর আম, সঙ্গে একটু জল তো রেগুলার থাকে। এগুলো তো আছে। রোজকার মতো একই কথা বলি, আপনারা বিরক্ত হন কিনা জানি না। একই কথা বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল, আমি অমল মিত্তির। আমার চ্যানেল নাম্বার হচ্ছে 1867। যারা দেখবেন প্লিজ, যদি দেখে তারা প্রত্যেকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেন তো খুব ভালো হয়। যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো, আর সাবস্ক্রাইব করলে কিন্তু একটু কমেন্ট করবেন, তাহলে আমি কালকে আবার নামটা বলতে উৎসাহ পাবো। আমাকে যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেন, তাহলে আমিও নামগুলো বলবো। নামগুলো বললে আপনিও ভালো লাগবে। যদি প্লিজ সবাই একটু করে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন। আজকে প্রথম নামটা বলি। প্রথম নাম হচ্ছে শোভনিক মুখার্জি। থ্যাংক ইউ শোভনিক। তোমার বাড়ির সবাইয়ের নাম বলবো, যারা যারা এখানে কমেন্ট করেছে বা প্রত্যেকে যারা কমেন্ট করেন তাদের অনেক অনেক ধন্যবাদ। শোভনিক আর তার পরিবারকে এবং তার পাড়া প্রতিবেশীদের, তার পাশের বাড়ির লোক এসে গেছেন, রবীন্দ্রবাবু, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আমি এক এক করে সবাইয়ের নাম বলবি, সবাই একটু আগে পরে নাম তো একটু ধৈর্য ধরে শুনবেন প্লিজ। আর আরেকজন, সে নিজে কমেন্ট করেছি কিনা জানি না, এসে বললো আমাকে কমেন্ট করিনি, তাও তার নাম বলছি। ও আরেকজন নাম হচ্ছে শোভনিকের পরের নামটাই হচ্ছে বাবান চ্যাটার্জি। বাবান, একদিন ভুল হয়, রোজ ভুল হয় না, ঠিক আছে? প্লিজ করছি, মনে করো না বাবান। বাবানের তো পায়ে আবার লেগেছে, ওই অবস্থায় কলেজে গেল। ও তো জানে যে, যাই হোক আমি আর বললাম না, সবটাই ও বলেছে আমাকে। আর কে ফ্যাক্টস, তুমি আমাকে কমেন্ট করিনি, তাও তোমার নাম বললাম। বাপ্পা ভট্টাচার্য, থ্যাংক ইউ। টিনা দাস, টিনা, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, ভালো থেকো। তোমার বাবা মাও গেছে শুনলাম, তুমি বললে ওনাদের ভালো রেখো, ঠিক আছে? তুমি না এলেও কোনো ক্ষতি নেই, মাঝে মাঝে একটু বললো যে আমি ভালো আছি, তাতেই আমি সন্তুষ্ট। সুবীরবাবু, মৃন্ময়বাবু, তুফান কনক, আর শান্তনু ঘোষ, আর শান্তনু চক্রবর্তী, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। রাধিকা চ্যাটার্জি বলছি তো, রাধিকা চ্যাটার্জি, বাবান চ্যাটার্জি, আর সবাইয়ের নাম বলবো, সবাইয়ের নাম আছে। অনিরুদ্ধ পান্ডা, রকমারি রান্না, শুভম ব্যানার্জি, বঙ্কাকলি ব্লক, অরুণ সরকার, অভয় পাল, আমার ইউটিউব বাজার শেখ আমির আলী, থ্যাংক ইউ তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে। ইউটিউব বাজার, অনেক ধন্যবাদ তোমাকে। সুভাষিস মুখার্জি মানে সৌমনিকের খুব সম্ভব দাদু। সুভাষিস মুখার্জি খুব সম্ভব, কি বাবা হতে পারে আমি জানি না। সুভাষিস মুখার্জি, সুপ্রতিম চক্রবর্তী, দিগন্ত ও দাদু, সৌমনিকের দাদু দিগন্ত রায়, সুপ্রতিম চক্রবর্তী, দশম মহাবিদ্যা মাতৃসাধক, দশম মহাবিদ্যা মাতৃসাধক, খুব সুন্দর নামটা, আমি তোমার চ্যানেলে গেছিলাম। শিপ্রা ব্যানার্জি, নির্মাল্য সরকার, নির্মাল্য, খুব ভালো লাগলো। তিলোত্তমা রায়, বর্ষা রায়, অনেকগুলো বর্ষা আছে। আমার দিল্লির বর্ষা বেহালায় এসছে, আর এক বর্ষা হুগলিতে, আর এক বর্ষা রানাঘাটে, অনেকগুলো বর্ষা আছে। সমস্ত বর্ষাকে আমি থ্যাংক ইউ। প্রিয়ব্রত মুখার্জি, স্বপ্না রান্নাঘর, তিতলি তাকে সুদূর জার্মান থেকে, বিদীপ্তা গোস্বামী, আরফুজ, SM, অর্কতলা চক্রবর্তী, তুমি বলছেন অর্কতলা চক্রবর্তী, বিলকানন্দ, থ্যাংক ইউ বিলকানন্দ, তুমি তো বাড়ির সামনেই থাকো। রাকেশ বেঙ্গল, হায়দার, তোমাকেও ধন্যবাদ হায়দার, তুমি দেখবে হায়দার লাস্ট পর্যন্ত, আমি তোমার নাম আছে, ভেতরেই আছে। দীপু খান, সৃজিতা বিশ্বাস, থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছো সৃজিতা, খুব সুন্দর লিখেছো, তোমার লেখাটা আমার খুব ভালো লেগেছে। অনিল মুখার্জি, অনিলবাবু, থ্যাংক ইউ। আদিত্য সেন, শ্রেয়সী হচ্ছে
শোভনীকে কি বললো আমার কি বান্ধবী হতে পারে, স্কুল ফ্রেন্ড। সঞ্চারী মুখার্জি, সঞ্চারী মুখার্জি হচ্ছে শোভনীকে ছোট কাকিমা। শিবায়ন মালাকার, দেবারতী মুখার্জি, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শোভনীকে পাশের বাড়ি। রবীন্দ্রনাথ বাবু, থ্যাংক ইউ। সন্দীপন চক্রবর্তী, শ্রীপর্ণা ব্যানার্জি, আবু বক্কর, রকমারি রান্না, মুক্তা খাতুন, দিয়াস ব্লগ, আদি, সুমন্ত মুখার্জি, ওই শোভনীকে ফুল দাদু, অয়ন দাস, রুদ্র, আইরিন সুলতানা, অয়ন এসছিল নাকি? অয়ন কেমন আছে? ইচ্ছেদানা হচ্ছে অসীম, ওর নাম, ওর বাড়ি, ও থাকে দীঘাতে। ইচ্ছেদানা, থ্যাংক ইউ। আনিস চন্দ্র, নিকিতা, কবিতাওয়ালা, আর HR অশোক। HR অশোক, তোমাকে লাস্টের নামটা এই জন্য বললাম যাতে তুমি শেষ পর্যন্ত দেখো। তুমি প্রথমে বলো দাদু আমার নাম বলো না তো, আমি তোমার নাম বলেছি, তুমি লিখলেই বলে দেবো আমি অশোকের নাম বলেছি। কেন আমি তোমার নামটা বিশেষ করে ইচ্ছে করে লাস্টে লিখে দিলাম, ভেতরে লিখলে তুমি দেখতে পাবে না, ওই জন্যে বললাম। আর তোমার কমেন্টের উত্তর আমি দেই। যাই হোক, এবার খেতে একটু শুরু করি, জগন্নাথের নাম করে একটু খেতে শুরু করি, কেমন? প্রথমে কি খাবো? চিচিঙ্গে একটু খাই। একটা কথা সবাইকে বলি যে প্লিজ আমার ভিডিওতে সবাই কমেন্ট করবেন, যারা যারা কমেন্ট করবে সেই নাম দেখে দেখে কিন্তু তার পরের দিন আমি পড়ি। যদি কেউ হঠাৎ বললেন আমার নাম বললেন আমি কী করে বলবো, আমি কিন্তু ওই দেখে দেখে লিস্ট করি। সবাইকে অনুরোধ, কেউ অন্যভাবে নেবেন না। আমি কিন্তু একটা জিনিস দেখতে হয়, তা সবাই নাম তো মনে রাখা সম্ভব না। দেবদত্ত দাসকে বলি, দেবদত্ত দাস, ওর নামটা বলতে ভুলে গেলাম। দেবদত্ত দাস, থ্যাংক ইউ। দেবদত্ত আমার দাস, অভিনব ভৌমিক নামটা বলতে ভুলে গেলাম। শ্রেয়াসের নামটা বলতে ভুলে গেছি, কিন্তু বলতে দাও আমাকে। হ্যাঁ বল। দেবদত্ত দাসকে বলি ক্যামেরাম্যান আজকে পেছনে, ক্যামেরাম্যানের আজকে আর এনার্জি নেই, ওই জন্য ক্যামেরাম্যান আজকে ক্যামেরা ধরেছে। আজকে জেঠু বলো আর দাদু বলো যাই বলো, এখন নিজে নিজে করো। আনন্দ আছে, যেমন ত্রিপুরা থেকে, আসাম থেকে অনেকে আসে। রাধিকা চ্যাটার্জি নাম বলেছি আমি, তিলোত্তমা রাধিকা চ্যাটার্জির নাম বলেছি, কিন্তু মীরা ব্যানার্জি আর আসে না কেন বুঝি না, তবে মীরাদির নাম বলি আমি মাঝে মাঝে। তুমি একজনের নাম কিন্তু একেবারেই ভুলে গেছো, তোমার বোনের নাম। টিনা তোমার বোন? আমার বোন কে বলো, ওর নামটা তো ওই যে কি ব্রেভ, ও নো নেম বোন, আমি সিস্টার, ওইভাবে বলতো কেন? ওর নামটা একদম কিন্তু প্রথমে লেখা রয়েছে, সরি একদম প্রথমে নাম লেখা রয়েছে। প্রথমে নামটা বলবো প্ল্যান ছিল, কালকে ট্রামের ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। নরে কিছু মনে করো না, বৌদি তো খুব একটা ভালো হয় না, ননদের নামটা মনে করিয়ে দিল। ওর নামটা বাবানের মতন হয়ে গেছে, ওর একদম প্রথম ওর নাম লেখা আছে। যেহেতু ট্রামটা কালকে তো, আর অনেকদিন আমাদের ট্রামটা ওরা হয় না। যখন আমার স্ট্রিটে থাকতাম তখন তো আমার স্ট্রিটের মধ্যে ট্রাম লাইনটা ছিল না, ছিল শিয়ালদা দিয়ে, তখন তো শিয়ালদা ব্রিজ হয়নি। তারপরে আমার স্ট্রিট দিয়ে চলে গেলো, শিয়ালদা যখন ব্রিজ হলো, তাহলে আমার ঘরের বাইরের থেকে আমরা ট্রাম ধরে হাইকোর্টে আসতাম বা ডালুচিপাড়া যেতাম। 14 নম্বর ট্রাম চলে, তখন ট্রাম সম্বন্ধে খুব ভালো আইডিয়া ছিল। কলকাতা চলে যাচ্ছে নড়িতে। তোমরা আমার স্ট্রিটে থাকতে হতো, তোমাদের বাড়ির কাজ দিতে ট্রাম যেত, ডবল ডেকার বাস আর ট্রাম নিলুপ্ত প্রায় হয়ে গেছে। ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আর এই খাটের মধ্যে বসে থাকলে খাটটা নড়তো, ট্রামটা গেলে খাটটা নড়তো, দেখতাম। বাবা পারবে না? আজকে সেদ্ধ করার সময় পাইনি। দেখো, একটা নষ্ট করো, সবটা নষ্ট করো না। আজকে যে সেদ্ধ করে করবো সেটা আজকে সরাসরি ভেজেছি। সিস্টার কেন ওখানে, সিস্টার জানে তো
যে একজন ছাড়া যেভাবে আমাকে সবাই আমার সঙ্গে থাকে, আমাকে যেভাবে উৎসাহিত করে, এখন নতুন দেখলাম রবীন্দ্রবাবু টাবু সব এসছেন, রবীন্দ্রনাথ বাবু, আমি খুব খুশি। দেবার্ঘর নাম বলছি, দেবার্ঘ বোস, কি জানি না মনে হয়। দেবার্ঘ, তোমার যদি নাম না বলে থাকে দেবার্ঘ, তোমার নাম আমি পরে কিন্তু বলে দিলাম, লাস্ট অব্দি দেখবে। আসল কথা কি হয়, ওটা দেখার সময় অত এ থাকে না, বা অনেকে সবাই কমেন্টে জবাব দিতে গিয়ে তারপর অনেক ব্যাপার থাকে তো। দেবার্ঘর নাম বলিনি নাকি আমি বুঝতে পারছি না, মনে নেই। তাই না, দেবার্ঘর নাম তো 10 বার বলে দিলাম। ওদের নাম বলাই যায় বারবার, কারণ ওরা যেভাবে প্রোটেক্ট করে তোমাকে, বললাম তো। শেখ আমির, না, না, আমরা বাবাই, এখন হ্যাঁ অনেকে আছে, আমরা, তারপরে- আমি যে কজনের নাম আমার মানে আমি শুনি তাই বলছি। বাবান, একজন কাঁথি, দীঘার থেকে ওর নামটা ভুলে যাচ্ছি, ও ইচ্ছে না তার কাঁথিতে বাড়ি, সে দেখলাম মানে ওখানে আমার সঙ্গে যারা একটু থেকে যায় আমাকে প্রোটেক্টই করে, তারা কেউ খারাপ কিছু লিখলে তাদের বলতে থাকে। আর আমার সমিনিকে কাকিমা বা দিদি টিদি তো একেবারে লড়ে যায় একেবারে। হুম, 11 হয়েছে। আর ভাবলাম পুরো কাজ দেখতে গেলে না তাহলে আমার না শেষ হবে না। আর আমার কম্পিউটার নেই, আমার তো কম্পিউটার ল্যাপটপ চালাতেও পারি না, ঘরে থাকলেও আমি চালাতে পারি না, আমার নেই, আমার ছেলেদের আছে। তুই যাই হোক ব্যবহার করতে হয়তো দেবে, হয়তো কেন দেবে, কিন্তু আমি ওগুলো ব্যবহার করতে পারি না, যার জন্য মোবাইলেই চলে, বেশিক্ষণ দিলে আমি দিতে পারবো না। এখানে শেষ করি, সবাইকে অনুরোধ করি, সবাই একটু লাইক শেয়ার বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ করে দেবেন প্লিজ। সবার কাছে বললাম। ক্যামেরাম্যান আজকে পেছনে, আজকে ক্যামেরার পেছনে তো প্রত্যেকদিন সামনে থেকে হবে না, কারণ খুব অসুবিধা হয় খুব। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।